নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা দেখব, আগের ভিডিওতে আমরা দেখেছি অলরেডি যে কীভাবে আমরা জিএফ টুলের মাধ্যমে জিএফ টুলটা সেট আপ করতে পারি। আজকে দেখব জিএফ টুলের মাধ্যমে কীভাবে আমরা স্পেসিফিক ইউআরএলগুলো স্পেসিফাই করে একটা আলাদা ফাইলে রাখতে পারি, মানে ফাইলে রাখতে পারি। ঠিক আছে, তো চলেন আমরা এখন ভিডিওটা শুরু করি। এখানে আমরা টেস্টওয়েব ডট যে ওয়েবসাইটটা আছে সেখানে যাব। টেস্টওয়েব ডট vulnerable.com নামে ওয়েবসাইটটা মেবি। আচ্ছা, vulnerable ওয়েবসাইট লিখলে আশা করি চলে আসবে। হ্যাঁ, এই যে চলে এসে টেস্ট পিএইচপি ডট vulnerable ডট ওয়েব। আমি যদি এটাকে রিমুভও করে দিই তাহলে কি খুব একটা প্রবলেম হবে? না, তারপর ঠিক আছে, আমি টেস্ট ওয়েবটাকেই করছি, একটা সাবডোমেনেই করছি। ঠিক আছে, যখন সাবডোমেন টেকওভারের ব্যাপারটা আসবে তখন দেখা যাবে। ঠিক আছে, সো আমি এক কাজ করি, ইকো দেন ইউআরএল দেন দেন গাউ দেন টি গাউ ডট টিএক্সটি। ওকে, এক কাজ করি, আমি এখানে আরেকটা mkdir ইউটিউব দেন সিডি ইউটিউব দেন হবে হচ্ছে এটা। ঠিক আছে, সো আমি এটা করে ফেলি। এখানে করলাম কি, ফার্স্টে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে, দেন ওখানে ডিরেক্টরির ভিতরে যাবে। ডিরেক্টরির ভিতরে যাওয়ার পরে এখানে আমার যে ইউআরএলটা দেওয়া আছে সেটা একটা টেক্সট ফাইলের মতো ওপেন করবে। ওপেন করবে, তারপর হচ্ছে গাউ টুলের মাধ্যমে সব ইউআরএলগুলো বের করবে অ্যান্ড দেন ওটাকে একটা টেক্সটি ফাইলে সেভ করে রাখবে। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি করে ফেলছে এরা কাজটা। ঠিক আছে, আমি আর বেশি কিছু করতে যাচ্ছি না। এখানে একটা টেক্সট পাবেন গাউ ডট টিএক্সটি। আমি দেখি এখানে কতগুলো ফাইল আছে। ঠিক আছে, গাউ ডট টিএক্সটি অ্যান্ড অ্যান্ড এখানে 11,698টা ইউআরএল আছে। ঠিক আছে, সো আমি এটাকে ক্লিয়ার করি। আবার যেটা ছিল এখানে এতটা লাগবে না, এক সেকেন্ড, কাটানা, অ্যান্ড এখানে কাটানাটা ইউজ করি। ঠিক আছে, দুটো টুলই ইউজ করি। করার পর দেখি এখানে কতগুলো ইউআরএল আসে, দেন দুটোকে মার্জ করব। মার্জ করার পর হচ্ছে আমি আমার যে ক্যাটাগরাইজটা করা ছিল সেটা করব। ওকে, এটা করা হয়ে গেল। এবার আমি এক কাজ করি, এই দুটোকে মার্জ করি। ক্যাট দুটো ফাইল নিয়ে আসবো, দেন আমি এটাকে শর্ট করব। শর্ট করার পরে হচ্ছে একটা ফাইলে সেভ করব, অল ইউআরএলস ডট টিএক্সটি। ওকে, ব্যাস অল ইউআরএলস মার্জ হয়ে গেল। এবার ক্লিয়ার করি, দেন এবার ক্যাট অল ইউআরএলস ডট টিএক্সটি দেন জিএফ। ফার্স্ট অফ অল আমরা কিছু ফাইল অলরেডি ক্রিয়েট করে রাখি। ঠিক আছে, এসকিউএলআই দেন tsqli ডট টিএক্সটি। এখানে এসকিউএল ইনজেকশনের জন্য যে লাইনগুলো মানে ইউআরএলগুলো ছিল সেগুলো হয়ে গেছে। ঠিক আছে, মানে হয়ে গেছে মানে কি, যে শর্ট করা হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি ক্লিয়ার করি এটাকে, আবার যেটা আছে সেটাই নিয়ে আসি, দেন এক্সএসএসটা করি। এক্সএসএস অ্যাটাকের জন্য যে ইউআরএলগুলো ভ্যালিড বা ভার্নারেবল, ঠিক আছে, বা পোটেনশিয়াল আছে সেগুলো আলাদা করে ফেলছে। এবার এক এক করে সব করে ফেলি। ঠিক আছে, আইডর করি। আমার খেয়াল নেই আমি সিলেবাসে দেখাবো কিনা আইডরটা, তারপর দেখি মানে করে রাখি। দেন এসএসআরএফ আরএফ এসএসটিআই দেন আরসিই
ব্যাস আপাতত এগুলোই থাক, ঠিক আছে। তারপর যখন কোনো অ্যাটাক পারফর্ম করবো তখন গিয়ে আমরা ইয়ে করে নেব, ঠিক আছে। এগুলো সব পোটেনশিয়াল ভালনারেবল। সো নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে আমরা দেখব কীভাবে অ্যাটাক পারফর্ম করতে হয়, কোন বিষয়ের উপর করবো সেটা সিলেবাস যাবো, ঠিক আছে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।